নবীকে সে জ্ঞান দান করেছেন। জোরে বলে। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি ঘটনা বলতেছেন, এমন কোন উপযুক্ত দলিল আসেনি যে আমার নবী পাক কার কত রাও নেকি আছে এটা জানি। আব্বা যদি আপনি দলিল নিতে চান, কারণ কিতাবের কথা সবাই মানবে না, কিন্তু হাদিসের কথা মানতে বাধ্য হবে। জোরে বল। অনেকে কি কের হয় তাই ওই নবী পাক বলেছে 400 বার দরুদ শরীফ পড়ে 400 দিরহাম সাদকা করতে, কি মেনে নবী মদিনাতে আর ও কোথায় বাসরা নগরে, কি কের হয় ও দেখা যায়। তাহলে একটা উপযুক্ত দলিল দিতে হবে। দেব? যদি বলুন দেব। বন্ধুরে আমার খেয়াল করুন, হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে বাবা, এই হাদিসটি কোন মৌলবীতে, কোন মুহাদ্দিসে, কোন বাবা যে দলের মৌলবী হোক কেউ অস্বীকার করতে পারে না বাবা। কিতাবের ভিতরে আছে একদিন 14 শাবান দিবাগত রাত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ইবাদত করতেছেন বাবা, খুব কান্নাকাটি করতেছেন বাবা, দাঁড়িয়ে কাঁদেন, রুকুতে কাঁদেন, সিজদাতে কাঁদেন বাবা আমার। ওই রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এসেছেন বাইরের দিকে, দেখে আকাশে তারা ঝিলমিল ঝিলমিল করছে, যেহেতু চাঁদের 14 তারিখ রাত, পূর্ণিমার চন্দ্র আকাশে বড় স্বভাবভাবে চমক ঝিলমিল ঝিলমিল করতেছে বাবা। ভিতরে ঢুকেছেন আমার নবী পাকের ইবাদত যখন খতম হয়েছে, জিজ্ঞাসা করলেন নবীজি আপনার কাছে আমার একটি জানার বিষয় হলো, আকাশে যতটা তারা আছে এতটা নেকি দুনিয়ায় কারো আছে নাকি বলুন। আপনার আমার নবী বলেন বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে আছে। পৃথিবীর কোন কম্পিউটার, পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন পণ্ডিত আজ পর্যন্ত বলতে পারেনি এত কোটি এত মিলিয়ন তারা রয়েছে আকাশে। জ্ঞানীদের জ্ঞানী, বৈজ্ঞানিকের বিজ্ঞানী, আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, আমার নবী জ্ঞানীদেরও জ্ঞানী, পণ্ডিতেরও পণ্ডিত, রাজার রাজা, বাদশার বাদশাহ, আল্লাহ যাকে তামাম জাহানের শ্রেষ্ঠতম মহানবী বানিয়েছেন, ওই নবী আমার বললেন ও বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নাকি আমার ওমর ফারুকের জীবনে। তার মানে আল্লাহ আমাদের নবীকে সে জ্ঞান প্রদান করেছেন, আকাশে কতটা তারা আছে এটাও আমাদের নবী জানে। হাদিস বলছে। মেয়ের মনটা একটু খারাপ, উনি বলছেন হুজুর আকাশে যতটা তারা রয়েছে সব যদি ওমর ফারুকের হয় তা আমার আব্বা আবু বকরের নেকি কই? মেয়েরা বেশি ছেলে আব্বাকে ভালোবাসে না। দেখবেন আপনি খবরদার মারবেন না, অনেকে মারে কিন্তু স্ত্রীকে ধরে। আর মেয়েদেরকে বলবো তুমি তর্ক করবে না, স্বামী যদি রেগে যায় চুপ হয়ে যাবে, অন্যায় বললেও চুপ হয়ে যাবে, দেখবা মার পড়বে না। আর তুমি যদি মুখ চালাইস তো নাংলা পাচনের বাড়ি বন্ধ হবে না। ঠিক না বাবা? ও মার কি এমনি খায়, মুখের দোষে খায়। ও যদি মুখ না চালায় তো মৃত্যু না। স্বামী বলে গিয়ে পর বলে মারে না, যদিও রাগে চোটে এক থাপ মারে একবারই বলে আর মারে না, আর ও মুখ চালাইলে আবার পড়ে। ঠিক না বলেন? মারা উচিত নয়, মারবেন না, বুঝাবে মেয়েদের। আর মেয়েরা যখন রেগে যাবে স্বামী আপনি চুপ হয়ে যাবেন, কোনো কথা বলবেন না। আপনি জানছেন যে আপনার স্ত্রী অন্যায় বলছে, আপনি চুপ হয়ে কোনো কথার উত্তর দিলে হবে না। দেখবেন আপনার বিবির রাগ আস্তে আস্তে ঠান্ডা হয়ে ভালোবাসায় পরিণত হয়ে যাবে। আমার গাতে সত্য আমরা চটি মরল ওই দেখতে দেন না, কিছু বললি আগুনের মতো ফটফট করে জ্বলি। আল্লাহ কি অত সহজে পাওয়া যায়? না, নামাজ পড়ি ঠুকিয়ে বাড়িয়ে গেছে, তোমার রাগ এখনো যায়নি, আল্লাহ পাওয়া না অত সহজ না। মেয়েরা যেহেতু বাপ ভালোবাসে, তাহলে স্ত্রীকে ধরে মারবেন তো? কথা কন, মারবেন নাকি? স্ত্রী যদি অবুঝ হয় বুঝিয়ে দেবে। আর মায়েরা যারা আমার কথা শুনছেন খবরদার মুখ চালাবেন না, চালাবেন না। আজ থেকে এই মেহফিল থেকে মনে মনে তওবা করো,
আল্লাহ তুমি ধৈর্য দাও, আমার স্বামী যদি অন্যায় বলে ফেলে তুমি আজ থেকে মুখ চালাবো না। পরে স্বামী যখন দেখবেন যে একদম আপনাকে ভালোবেসে কাছে টেনে আপনারা আলোচনা গল্প করছেন, তখন আপনার ওই কথাটা আপনি আস্তে আস্তে আপনার স্বামীকে বলবেন, দেখবেন আপনার কথা গুরুত্ব দেবে। আর রাগের সময় যদি আপনি সত্য কথাও বলেন, সে কথার বলে কোনো গুরুত্ব নাই। তাই কথায় বলে উলোবনে মুক্ত ছড়ানো, উলোবনে মুক্ত ছড়ানো। এই উলোবনে মুক্ত ছড়ি কোনো লাভ নাই। বাবাজি আপনার সোনা মানিক হুজুর আসছেন না, বাবজি আমার সোনা মানিকের এমনি সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা জানেন না কি কই গেল, সঙ্গে সঙ্গে আমাদের নবী দয়ার নবী বললেন, বিবি আয়েশা তোমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নাকি আর আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নেকি, এই দুই নেকিকে যদি পাল্লাতে রাখা হয় তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কার জীবনে কত নেকি আমাদের নবীর জ্ঞানের ভিতরে আছে। কে কতবার দরুদ শরীফ পড়ে তাও নবী জানেন। এমনকি আল্লাহ আমাদের নবী কেমন জ্ঞান দিয়েছেন, কারা জাহান্নামী হবে আমার নবী তাও জানেন। তার বাপের নাম জানেন, তার দাদুর নাম জানেন, তারপরে দাদুর নাম জানেন, তার গোষ্ঠীর সমস্ত মানুষের নাম জানেন। কারা জান্নাতি হবে আমার নবী তাও জানেন। আমার আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত জ্ঞান দিয়েছেন। তাই কোরআন শরীফে বলে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল হাদিস দ্বারাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন। বিধায় নবী জানেন, কে কতবার দরুদ পড়ে তাও জানেন, কে কি করেন নবী সবই জানেন। জোরে বলুন। এখন আর অস্বীকার করার জায়গা নেই তো। বাপ এখন ইসমাইল স্বপ্ন ভেঙে গেল, কান্নার আওয়াজ কানে আসছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি মাহফুল কি হয়েছে বলো। বিবি দেখে, আমি মনে করেছিলাম আমার একটি পুত্র হবে, কিন্তু হয়ে গেল কন্যা, মনটা বড় খারাপ। বিবি কোনো কথা বলে না বাবা। স্বামী সঙ্গে সঙ্গে বলছেন, বিবি গো তুমি না বললেও কি হবে, আমি জানি আমাদের ঘরে আজ কি জন্ম নিয়েছি। বিবি বলে, তাহলে বলুন কি হয়েছে। বলে, আমাদের ঘরে আল্লাহ রহমত ঝরেছে, আল্লাহ আমাদের ঘরে একটি মেয়ে সন্তান দিয়েছে। বিবি তুমি না বললেও কি হবে, আমার দরদি নবী এই মেয়েটার শুভ সংবাদ দিয়ে গেছেন এবং এই মেয়েটার নাম রাবিয়া রাখতে বলে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আহা, আমরা কোন নবীর উম্মত বাবা, একটু খেয়াল করেন। তাই সুদ খাওয়া, মদ খাওয়া, আপনি মদ খাচ্ছেন তাও তো আমার নবী জানে। আপনি নবীর উম্মত বলে দাবি করেন, মদ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, আল ঠেলছেন, কেমন উম্মত আপনি? তওবা করেন। না না না, আজ থেকে আর কুপথে চলা যাবে না। আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে আপনার ইসমাইল আর মাহফিলে যখন কথা বা কথন হয় বাবা, সত্যি আল্লাহর কি রহমত, ওই মেয়েটি আস্তে আস্তে তত্ত্ববদল করা হয় বাবা। মেয়েটা তত্ত্ববদল করা হয় এমন সময় মেয়েটা আপনার কি নাম দুনিয়া জমিনে সুন্দরী হয়েছে দেখতে বাবা। এদিকে মেয়ে আছে তিনটে, এবার হলো রাবিয়া, মোট 4টি মেয়ে হয়েছে ঘরে। জোরে বলুন কটা? 4টি মেয়ে, একটা ছেলে নাই। আমরা হলে কি করতাম বলেন? আর যার ছেলে হয়েছে বুঝলেন, তার তো বিশাল আনন্দ হচ্ছে, কিছু নেই আর না নেই একটা 8টিকা মোটরসাইকেল তো পাচ্ছি। গরিবা নামাতে কিছু না দেখে আর কিছু না হোক এফাসি তো দেবেই। কি গো, মানে মেয়ের বাপের মাথায় হাত আর ছেলের বাপের পকেটে হাত, দেখতে জায়গা আছে কিনা। কি গো, আপনাদের কাছে অসুবিধা হচ্ছে? আমি বক্তব্য দিচ্ছি, রাগ হচ্ছে না তো?
বাবাজি আমার সোনাবানি খুব ভালো করে মাথায় রাখুন। এখন স্বামী আর স্ত্রী মেয়েটাকে খুব সুন্দরভাবে তত্ত্বাবধান করে লালন পালন করেন বাবা। এই মেয়েটা যখন আপনার কিনা আস্তে আস্তে মেয়েটা আপনার লালিত পালিত হয়, যখন 5 থেকে 7 বছর বয়স হয়ে গেছে মেয়েটার, আব্বা আমার খেয়াল করুন বাবা, 5 থেকে 7 বছর বয়স হয়েছে। এই মেয়েটি মায়ের পাশে শুয়ে থাকে বাবা, ছোট মেয়ে। এই ছোট মেয়ে মায়ের পাশে শুয়ে থাকে। আব্বা আমার একদিন রাবিয়া মায়ের পাশে শুয়ে আছে, রাতের বেলা ঘুম ভেঙে গেল, দেখে মা আর পাশে নাই। ছোট বাচ্চা দেখবেন রাতের বেলা ঘুমিয়ে এরকম হাত রায়, মা ঘুমিয়ে সরি যায়, সরি হাত রায়। রাবিয়া ঘুমির মাতালে হাত হচ্ছে, তা মা নাই। রাবিয়া বাসারি আওয়াজ না দেয়, কান্না করে না। মা কোথায় গেল? উঠে বসেছে, দেখে বাবা মা জননী আপনার কি নাম সেজদায় মাথা রেখে ডুকরে ডুকরে কাঁদতেছেন বাবা। রাবিয়া বাসারি পিছনে যাইয়া মায়ের বসে গেছে বাবা। মা জননী দীর্ঘক্ষণ পরে যখন আপনার কি নাম আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে গো বাবা, এমনি সমাধি কান্নাকাটি হয়ে গেল। রাবিয়া বাসারি বলে, মা গরিব মানুষ বলে কাঁদেন নাকি? কি হয়েছে আপনার? আপনাকে আব্বু বকাবকি করেছে নাকি? আজ কয়েকদিনের ক্ষুধার্ত বলে আপনি এমন করে কান্নাকাটি করছেন নাকি? হযরতে মাহফুল বলছে, মা রাবিয়া, না 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 রাবিয়া, আমি ক্ষুধার্ত বলে কাঁদি না। তোমার আব্বা আমাকে কোনো ছোট বড় কথা বলি না, আঘাত করিনি মা। আমি রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়ি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি। হযরতে রাবিয়া বলেন, মা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, আমিও রাবিয়া আজ থেকে তাহাজ্জুদ নামাজ শুরু করে দিলাম। জোরে বলুন বাবারে। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, বাপ যদি নামাজি হয় ছেলে তার নামাজি হবে। কিন্তু বাপও নামাজ পড়ে নাও, মাও নামাজ পড়ে নাও, তাদের ঘরে সন্তান নামাজি হতে পারে না। আজ যদি আব্বা আমার ছেলে যদি প্রাইভেট পড়তে না যায়, মেয়ে যদি টিউশন পড়তে না যায়, বকাবকি প্রতি মাসে 400 বা 500 টাকা করে আমার দিতে হয়, তুই প্রাইভেট যাবি না, তার মানে বকে মারে। প্রাইভেটে না গেলে মারো। আর ছেলে নামাজ পড়তে যায় না, মারো না, তার মানে ও নিজে পড়ে না, তো বাচ্চার বলবে কি? ঠিক না? ওগো বন্ধু, শুধু ওয়াজ করালেই হয় না রে বাবা, খালি জালসা দিলে হয় না। নিজেকে পরিবর্তন হতে হবে, নিজের বাচ্চাগুলোকে পরিবর্তন করতে হবে। আব্বাজি আমার হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর বয়স থেকে আপনার তাহাজ্জুদ নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে বলো, আর 10 বছর বয়স থেকে মেরে নামাজ পড়াবে। 10 বছর বয়স হলে মেরে নামাজ পড়ানোর হুকুম আছে। আর আপনি নিজেও পড়ছেন না, বাচ্চাকেও পড়াচ্ছেন না, কি উপায় হবে বাবা? একবার কি ভেবে দেখেছেন এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়? আমাদের কত আপনজন বাপ, চাচা, দাদা, নানা, আমাদের চাচিমা, দাদিমা শুয়ে গেল বাবা, তারা ফিরে এলো না। আমারও একদিন চলে যাব, ফিরে আসবো না। যাওয়ার আগে পার্থিব সংগ্রহ করাটাই হলো বুদ্ধিজীবী মানুষের কর্ম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামনে আমাদের রোজা, রমজান মাস। কাল কি মনে তারাবি হবে? কাল কি মনে তারাবি হবে? পশু হয়তো রোজা। একজন বলতে, কেন আমার বাড়ি কি চালিনি, আমি রোজা থাকবো?
আমার বাড়িতে চাল নেই, রোজা থাকতে ওদের বাড়ি চাল নেই, ওরা না খেয়ে থাকবে, যাক আমার চাল আছে। কবরে যাও বুঝতে পারবা। আব্বাজি আমার, রমজানের রোজা রাখা ফরজ। রোজা রাখা পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের চাঁদ নিয়ে একবার মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়, বাবা চাঁদ হয়েছে কি হয়নি এ নিয়ে চিন্তা চেতনা হয়। কিন্তু দেখা গেল আল্লাহর একজন ওলি বাবা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমা উম্মুল খায়র ফাতিমা 18 পারা কোরআনের হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন। সন্তান জন্ম নেয় পহেলা রমজানে, হে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে ওনার কাছে বাড়িতে লোক আছে, ও গো উম্মুল খায়র ফাতিমা খবর বলতে যে পৃথিবীর জমিনে আমার সন্তান প্রসব হয়েছে, কিন্তু এখনো দুধ পান করিনি, বোঝা যায় চাঁদ হয়ে গেছে, রোজা রেখে দিয়েছে। আল্লাহ ওয়ালা তাআলা বন্ধু আমার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখা আমাদের জন্য কর্তব্য বাবা। তিনি এমন বড় পীর ছিলেন, ওনার কথা বলতে গেলে হবে না, শুধু সম্মুখে রোজা বলে বলতেছি বাবা। রোজার কথা একটু না বললে হয় না, এতে এসে যাচ্ছে তাই বলতে, নইলে জীবনীটাই আমি বলবো, চিন্তা নেই। তবে আমি 2-4 মিনিট একটু গাউসে পাকের কথা বলি, রোজার শান বলি। আমাদের রমজান মাস কি মাস? রমজান মাস। আচ্ছা, 12 মাসের মধ্যে সব থেকে বরকতময় মাস কোনটা? কেন? জি বলেন। রমজান মাসে অনেক কিছু হয়েছে, তাই 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। আপনারা কি একমত? কথা বলেন। অনেক কিছু হয়েছে, তার মধ্যে যেমন জি কোরআন শরীফ নাজিল হয়েছে, এ দেখেন, অবশ্য উনি সত্য কথা বলেছেন, তবে আমি আপনাদের বেলেনে ঢুকাই। যেমন কোরআন শরীফ মানুষের মতো কথা বলে, জিজ্ঞাসা করো আই কোরআন তোমার নাম কি? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন শরীফ, আমার ঠিকানা হলো লোহে মাহফুজে। আমার বলে ভাই তুমি কোথা থেকে? ভাই তোমার নাম কি? তা বলে আমার বাড়ির নাম এই, আমার বাড়ি অমুক জায়গায়। তুমি কবে এসেছো? কোরআন বলছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি রমজানুল মুবারক মাসে। কি মাসে? এই চলে যাবেন না, কথাটা শুনতে হবে, আপনি বলেছেন। তাহলে আপনি বলছেন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, বিধায় রমজান মাসের মর্তবা বেশি, আরো অনেক নফলের সওয়াব ফরজের মতো, আর এক ফরজের সমান 70 ফরজ। জোরে বলেন। তাহলে খুব বরকতে ভরা, ঠিক কি না? তাহলে যদি রমজান মাসে কোরআন আসলে রমজান মাসের এত বরকত হয়, আচ্ছা আপনি বলুন নবী না এলে কি কোরআন পাওয়া যেত? কারণ আমার আল্লাহ কোরআনে বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যারা কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করবেন বলেছিলেন, পাহাড়ের যা হয়ে গিয়েছিল, আল্লাহ আমার উপরে নাজিল করো না। তাই আমার আল্লাহ আমাদের নবী পাকের প্রতি অবতীর্ণ করেছেন কোরআনের জন্য। নবী আসেন নাই, বরং নবীর খাতিরে কোরআন এসেছে।
আমাদের নবী হলেন সাহিবে কোরআন, কোরআনওয়ালা। কোরআন আসলে যদি রমজান মাসের এত বড় বরকত হয়, আপনি বলছেন যে রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু জগতের সমস্ত মুসান্নিফেরা বলেছেন রমজান মাসের থেকে ওই মাসটা বেশি শ্রেষ্ঠ যে মাসে আমাদের নবী এসেছে। কেন কেন কেন? রমজান মাসে কোরআন পাওয়া গেছে, আর রবিউল আউয়াল মাসে কোরআনওয়ালা সাহেবে কোরআন পাওয়া গেছে। तो रमजान कुरान के लिए मर्यादा और रबीउल अव्वल मेरे सरकार के लिए मर्यादा। 12 মাসের মধ্যে সব থেকে বরকতে ভরা মাস মুসান্নিফরা বলেছেন রমজান মাস নয়, রবিউল আব্বাল মাস। কোন মাস? কেন কেন? কারণটা আমি বলে দিলাম। কারণ হলো এই, রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছেন আর রমজান মাসে কোরআন এসেছে, তো কোরআনের থেকে কোরআন ওয়ালার দাম বেশি। জোরে বলে, জোরে বলে। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবন শুরু থেকে শেষ পর্যন্তটাই হলো কোরআন। এই জন্য ওই কোরআন অবতীর্ণ হলে মাসের কথা বলছো, তো যে মাসে কোরআন ওয়ালা बोलना वाला कुरान, बोलता कुरान। ये जो किताब पढ़ছেন পৃষ্ঠা লাইন লাইন, এটা হলো খামোশ কোরআন, আর আমার নবী হলেন বলতা কোরআন, জবান ওয়ালা কোরআন। এই চুপ থেকে প্রকাশ ওয়ালা কোরআনের মর্যাদা বেশি। এই জন্য উনি যে দিন এসেছেন, যে সময় এসেছেন, সময়ের দাম বেশি। যে মাসে এসেছেন ও মাসের দাম বেশি। যে রোজে এসেছেন, যে বারে এসেছেন, ওই বারের দাম বেশি। জোরে বলেন, আরো জোরে বলুন। কারণ বোঝা গেল? তাহলে আজ থেকে যদি কেউ জিজ্ঞাসা করে 12 মাসের মধ্যে সম্মানিত মাস কোনটা, আপনারা বলবেন রবিউল আউয়াল মাস। কেন? রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছে, রমজান মাসে কোরআন এসেছে। এই কোরআন তুই কি সারা মাস ধরে আইছি? না না না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? এক রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে কর। কদরওয়ালা রাত, তো কদরওয়ালা রাত মর্যাদা পেয়েছে নবীর খাতিরে। এজন্য পৃথিবীতে যাহা কিছু আছে সবার থেকে মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরো জোরে বলেন। এখন রমজান মাসের একটা শুধু ফজিলত বলি, বেশি বলা যাবে না যেহেতু ঘটনাটা বলতে হবে, নাকি বলেন বাবা? এক ইহুদি, সে রোজা থাকে না। ইহুদিদের জন্য তো রোজা ফরজ না। রোজা ফরজ কাদের জন্য? আমাদের জন্য। আমরা মুসলমান যেহেতু আমাদের জন্য রমজানের রোজা রাখা, রমজানের রোজা রাখা রাখবেন তো নাকি? এখন ইহুদি সকালবেলা ও বাজারে যায়, ব্যবসা করে, তো ইহুদি ছেলেটাও বাজার, তো দুপুর হয়ে গেছে, তো বাজারে নিয়ে খাবার কিনে খাচ্ছে। ইহুদি ও ছেলেকে ধরি এক চড় মেরেছে। বাবা আমার যখন ইহুদি তার ছেলেকে গালে চড় মেরেছে, বাবা সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, বাবা তুমি আমায় মারলে কেন? এই বাবারে, মুসলমানেরা রোজা রেখেছে আর তুই রোজাদারদের সম্মুখে খাবি, এটা রোজার অপমান করা হয় রে বাবা, এই জন্য তোমাকে মেরেছি। আব্বা তুমিও তো খাও, কিন্তু আমি খাই লুকিয়ে লুকিয়ে খাই, আর তুই প্রকাশ্য খাচ্ছিস, রোজার সম্মান করলি না। আমার নবী পাক বলেন ওই ইহুদি
রোজার সম্মান করার জন্য আল্লাহ পাক তাকে কলেমা নসিব করেছেন, আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেছে। রোজার সম্মান করার জন্য যদি ইহুদি জান্নাতি হয়, তা যারা খোদ রোজা রাখে তাদের অবস্থা কি হবে? এজন্য বাপ, রোজা হলো নাফসের খোরাক, রোজা হলো আত্মার খোরাক, দেহের খাবার। ভাত মাছ এই বিরিয়ানি করেছে আমরা খাবো, কি ভাত খেয়েছেন দুপুরে, কেউ রুটি খেয়েছেন, হালুয়া পোলাপ বিরিয়ানি আপেল বেদানা চা ডিম অনেক কিছু খেয়েছেন, পরোটা খেয়েছেন, দেহের খাবার। আমাদের নাফস কি ভাত মাছ গোশ ডিম খায়? নাফসের খাবার হলো রোজা। জোরে বলেন, নাফসের খাবার রোজা খাবেন। যত বেশি রোজা আপনি রাখবেন আপনার নাফস তত মজবুত হবে। এর জন্য কম খায় আল্লাহ ওয়ালারা অনেক কিছু। শরীরের যাকাত দাও, এই দেহের যাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, ছেলে মেয়ে যারাই থাকবেন, মা বলে আমার ছেলে ছোট মানুষ, রোজা রাখবে কি করে, তো শরীর খারাপ হয়ে যাবে। শরীর নিয়ে তুমি কবরে যাবা? তোমার ছেলে নাকি ও এখন যদি মরে যায় তুমি বাঁচিয়ে রেখেছো? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? মারবেন কে? রোগ দেয় সে, ভালো করে কে? ওষুধ শুধু ওসিলা, ভালো করে কে? তাহলে আল্লাহ বলেছেন রোজা রাখো। তোমাদের আমার বান্দা বান্দির জন্য, মুসলমানের জন্য ফরজ করে দিলাম, সেই রোজা রাখতে দিচ্ছ না কেন? ছেলে শরীর খারাপ হয়ে যাবে তাই? কবরে তোমার ছেলে যাবে না, মরি যায় যায়, রোজা রাখতে দিতে হবে। তার নাম হলো বাপ আর মা। আর তুমি যদি ওর দিকে তাকাও, রোজা রাখতে না দাও, তুমি বুড়ো হয়ে যাবা, বুড়ি হয়ে যাবা, তোমার ভাত দেবে না, মুখে লাথি মেরে থিয়ে দেবে। কষ্ট করানো শেখো, নিজেও রাখো, বাচ্চাদের করো রমজানে রোজা রাখতে দাও। 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো, 10 বছর হয়ে গেলে মেরে পড়াও, নিজেও পড়ো, বাচ্চাদেরকেও পড়াও। ঠিক রোজাটা ওইভাবে রাখাও। যদি কোন সুবহানাল্লাহ হবে তো রোজা রাখাবে। এই ছেলেরা যত 8-10 বছরে যা হয়ে গেছে, সকলে রোজা ফরজ, রোজা রাখতেই হয়, মাপ নেই। যদি ওরা না রাখে, আর বাপ যদি ঢিলা দেয়, মা যদি ঢিলা দেয়, ওর কবরে আগুন জ্বলবে, ওই বাপের ওই মায়ের, কেউ বাঁচাতে পারবে না। ছেলের প্রতি মায়া, তুমি কি মায়া করো? কদিন পেটে ধারণ করে 9 মাস বেশি করি আর একটু দুধ পান করি, তোমার খুব বেশি মায়া হয়ে গেল। ও ছেলে তোমার লাই। আমার রাসূল বলেন, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমাকে ভালোবাসো। জোরে বলে। ইসলাম ইতিহাস খুললে বোঝা যায়। একটি মা, একটুখানি বাচ্চার উপমা দেওয়ার জন্য বলছি, খানি বাচ্চা রোজা রাখতে দেব না কেন? আব্বা একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করে গেছেন জিহাদের মাঠে যেতে হবে। একজন মা তার একটি ছোট বাচ্চা কোলে চলে গেছেন। আহা, নাবালেগ বাচ্চা, ছোট বাচ্চা সাথে করে নিয়ে গেছেন। ওগো বেলাল, জি আমার এই বাচ্চাটা একটু জিহাদের মাঠে নিয়ে গেলে ভালো হতো। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ছোট বাচ্চা, একে কিভাবে জিহাদের মাঠে নিয়ে যাব? একেই বাঁচাতে গিয়ে তো আমাদের কত অসুবিধা হয়ে যাবে। মা কেঁদে উঠেছেন, ও নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি। কোন ইহুদি নাসারা, আমার নবীর দুশমন যখন কোন তীর চালিয়ে দেবে, বর্ষা চালিয়ে দেবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে ঢাল রূপে ব্যবহার করবে। আমার বাচ্চাটা দেহদীপ তীর লেগে গিয়ে, বর্ষা লেগে আমার বাচ্চা মৃত্যুবরণ করবে, আমি মা আনন্দিত হব। কিন্তু আমার রাসূলের প্রতি যদি কোন রকম আঘাত হয়ে যায়, আমি মা সহ্য করতে পারবো না। এর নাম হলো ইসলাম। তোমার সন্তান তোমার কবরে যাবে না, কবরে যদি যায় তো সে নবী দোজাহান যাবে। জোরে বলে। এজন্য আমি অনুরোধ করব, যারা যেসব বাপ এবং মা সন্তানের বাহানায় আপনি থাকতেছেন, খবরদার এ বাহানা আপনাকে বাঁচাবে না। এদেরকে যত কষ্ট দিবেন এরা তত তৈরি হবে। ভিত মজবুত করার জন্য প্রথম শিক্ষক মা আর বাপ। জোরে বলে।
দেখবেন এখন ছেলেরা শুধু মোবাইল পাগল। শিক্ষা দিতে হবে নিজেদেরকে। ওরাম সন্তান বাঁচার থেকে মরে যাওয়া ভালো, যে কোরআন হাদিস মোতাবিক চলবে। সন্তান দেবে আল্লাহ, নেবে আল্লাহ। যদি নেককার না হয়, বদকার হয়, বাপ আর মা নিজে ভালো হলে সন্তান ভালো হওয়া গ্যারান্টি রাসূলে পাক দিয়েছেন। জোরে বলে মা তার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা তার বান্দা বান্দির প্রতি। ছোট্ট করে বলি, আচ্ছা এই সমুদ্র যদি আপনি আঙুল ডুবান, নদীতে 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 যদি আঙুল ডুবান, এই আপনার আঙুলে কতটা পানি উঠবে? 1-2 ফোঁটা, তার বেশি উঠবে? উঠবে না। এই 1-2 ফোঁটা পানির পরিমাণ ভালোবাসা হলো আপনার সন্তানের প্রতি। বাপ মা ভালোবাসে তার সন্তানকে এই 1-2 ফোঁটা পরিমাণ। আর অতল সমুদ্রে যত পানি, এত ভালোবাসা আল্লাহ তার বান্দার প্রতি। তাই তো ভুল করি, মিথ্যা কথা বলি। দেখেন আমরা কত পাপ করেছি, মানুষকে লুকিয়ে করেছি। আপন আপন পাপ করেননি বাবা? সমস্ত পাপগুলো আল্লাহ লুকিয়ে রেখে মানুষের কাছে আমাদেরকে সম্মানিত করে রেখেছেন কে? আল্লাহ। হে বাবা, সেই আমরা যদি কারো পাপ দেখতে পাই তো সঙ্গে সঙ্গে লোকের কাছে পরিচয় করি, কিন্তু আমার আল্লাহ কত দয়ালু। তাকে ডাকি না তাও খেতে দেয়, তাকে ডাকি না তাও ঘুম দেয়, সব আল্লাহ পাকের দয়া। এজন্য সেই আল্লাহই যখন আপনার কোলে বাচ্চা দিয়েছে, এই মায়া কিসের? সেই নেবে। সে যদি বাঁচায় তাহলে বাঁচবে, সে যদি মারে দুনিয়ার কেউ রাখতে পারবে না। যেটা শরীয়তের বিধান সেটা বাপকেও মানতে হবে, মাকেও মানতে হবে, এবং বাচ্চাগুলোকে নামাজি বানাতে হবে। জোরে বলো। তাহলে রোজা রাখার জন্য তাগিদ করলাম, রাখবেন। আল্লাহ এবছর এরা যারা জালসা দিতে শুনতে গিয়েছে, এরা যদি রোজা না রাখে আল্লাহ এদের ঘরে গজব দিও। নাকি গজবের দোয়া করি না, তবে এদেরকে বলবো আল্লাহ তুমি এদেরকে রোজা রাখার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হয়তো আমি আপনাদের পেশাদ দিচ্ছিলাম না, আমি পেশাদ দেই কি? আল্লাহ তো দিয়ে দিয়েছেন। তবে আল্লাহর রাসূল জানিয়েছেন যদি কেউ রোজা না রাখে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়। বলেন রহমত যখন বর্ষণ হয় না তার মানে কি? আল্লাহ গজব। ঠিক কি না? এজন্য আমি বলি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিও না, কারণ তোমার নবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের প্রতি গজব দিও না, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করো। এই জন্য আমরা নবীর উম্মত, আমরাও দোয়া করি আল্লাহ রোজা রাখার তৌফিক দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজিতে বরকত দাও, তোমার নবীর পাগল বানিয়ে নাও। জোরে বলেন আমিন। রোজা রাখবেন তো? বলুন ইনশাআল্লাহ। রাখবেন তো? আরো জোরে বলেন। এই বাচ্চাগুলোকে রাখাবেন। 10 বছর হয়ে গেলে আর বলো মাপ নেই, রাখাতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে একটু সবাই মিলে আমার সঙ্গে বলুন, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়, চলো নবীজি জান্নাতে আরো জোরে চলো নবীজি জান্নাতে দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়,
চলো নবীজি জান্নাতে মদিনা কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী আমাদের বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে মদিনা আরো মোহাব্বত নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনা যে জন নবীর আশিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায় চলো নবীজি জান্নাতে মদিনা কে কে যাবে মদিনায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায় চলো নবীজি জান্নাতে মদিনা আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করে দিন সকলকে মদিনার মেহমান বানিয়ে নিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন মদিনায় গেলে লাভ হবে না লস হবে আব্বাজি আমার রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে লেগেছেন জোরে বলুন আব্বার কাছে লেখাপড়া শিখতে শিখতে বাবা কিছু প্রাথমিক শিক্ষা গ্রহণ করি রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই তিনটি মেয়ে অপরের বাড়িতে কাজকর্ম করে থালাবাটি মাজি ঘরে ঝাড়ু দেয় বিভিন্ন কর্মের মাধ্যমে বাবা আমার খাদ্য আনে এই খাদ্য দিয়ে সংসার চলে বাবা অনেক দিন হয়ে গেল বিবি মেয়ে ফুল স্বামীর বিরহ সহ্য করতে পারে না বাবা তিনি একদিন অসুস্থ হয়ে বাবা মাহফুল দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চারটি মেয়ে একবার আব্বা হারা মা হারা এতিম হয়ে গেছে বাবা তাদের আহা বলার কেহ নাই দুনিয়ায় মা নাই আব্বা নাই বাবা বাসরা নগরে অভাব দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল এত দুর্ভিক্ষ দেখা দিল বাবা ওই বাসরা নগরে বাবা আমার মানুষকে আপনাকে না দুশমন হিংস্র জীবের ন্যায় হয়ে গেল যদি কোন মা তার বাচ্চা কোলে নিয়ে পাশে নিয়ে রাতের বেলা ঘুমাতো হালাতে মায়ের পাশ থেকে বাচ্চা উঠিয়ে নিয়ে চলে যেত অন্য দেশে যাইয়া বাচ্চা বিক্রি করে দিত আব্বা আমার অনেক গরিব ঘরে অনেক মেয়ে ছেলেদেরকে কিনে বাবা তুলে নিয়ে গিয়ে দস্যুরা ডাকাতের দলেরা বিক্রি করেছে এখন যেমন বাজারে গরু মোষ পাওয়া যায় ছাগল পাওয়া যায় মুরগি ভেড়া হাঁস পাওয়া যায় তৎকালীন যুগে বাজারে মানুষ বিক্রি হতো বাবা বাচ্চা না গরিব এমন অভাব দেখা দিয়েছে এই চারটি মেয়ের আব্বা নাই মা নাই এখন দস্যুর দলেরা এই আপনার চারটি মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল বাবা উঠিয়ে যখন নিয়ে চলে গেল বাবাজি আমার এমন সমাতে রাবিয়া বাসরীকেও একজন উঠিয়ে নিয়ে গেছে কি অন্য বাজারে অন্য দেশে বিক্রি করতেছেন বাবা ইতিহাস সব সময় গুরুত্বমান ব্যক্তির খোঁজ রেখেছে তিন বোনের আর কোনো খোঁজ নাই এখান থেকে আলাদা হয়ে গেল
রাবিয়া বাসারি বাস্তানগরের বাজারে বাবা বিক্রি হয়, একজন মালিক তাকে কিনবে বাবা। কিন্তু রাবিয়া বাসারি একটি কথা বলে, যে মালিক কিনতে এসেছি আপনি আমাকে কিনতে পারেন, আমার তিনটি শর্ত আপনাকে মানতে হবে। এক নাম্বার শর্ত, আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, আমার ঘরে আমি ছাড়া কেউ যেতে পারবে না। দুই নাম্বার শর্ত, আমি সারাদিন আপনার কাজ করব, রাতের বেলা করব না। তিন নাম্বার শর্ত, আমি সব কাজ করব কিন্তু নামাজের সময় কোনো কাজ করতে পারবো না। শর্তগুলো ভালো না খারাপ? মালিক বলে ঠিক আছে। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আজ আমি আপনাদের জন্য এই ঘটনা স্থাপন করেছি। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা কি ওই মালিক আপনার মনিব কিনে নিয়ে যায়, কিনে যাওয়ার পর একটা ঘর তাকে আলাদা দেওয়া হলো। ঠিক আছে, সারা রাত সারা দিন কাজ করে বাবা, সারা রাত কাজ করে আল্লাহর, সারা দিন কাজ করে এই মালিকের। মহান আল্লাহ পাকের কর্ম সারা রাত, আর দুনিয়ার এই মালিকের কর্ম সারা দিন। আব্বা আমার খুব ভালো করে মাথায় রাখুন, কাজের মধ্যে যদি কোনো